বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ পূজার সামনে দাঁড়ায়। মহারাজ পূজাকে বলে, পূজা এসো, ফুচকা খাবে এসো। পূজা তো অবাক। মহারাজ তখন পূজার হাত ধরে পূজাকে ফুচকার দোকানে নিয়ে আসে। মহারাজের এমন আচরণ পূজার কাছে বেশ অদ্ভুত লাগছে। মহারাজ ফুচকাওয়ালাকে বলে, মাখন, যত ঝাল আছে ঝাল টক সব একসাথে দিয়ে মাখন। ফুচকাওয়ালাও বেশি করে কাঁচা ঝাল দিয়ে একসঙ্গে সব মাখিয়ে নিচ্ছে। এমন কাণ্ড দেখে পূজা মহারাজকে বলে, এই তুমি এত ঝাল খাবে? মহারাজ বলে, আমি একা নয়, তোমার বন্ধুটিও খাবে। এরপর মহারাজ তার পকেট থেকে মানি ব্যাগ বের করে। মহারাজ ফুচকাওয়ালাকে অনেক টাকা দেয়। পূজা বলে, তুমি ওনাকে এতগুলো টাকা দিলে কেন? আমরা এতগুলো টাকার ফুচকা খাবো? মহারাজ বলে, কারণ আমরা সব ফুচকা খাবো, সেই জন্য এতগুলো টাকা দিয়েছি। কি ফুচকা খাওয়ার সাহস আছে তো? মহারাজ আবিরকে কথাটা বলে। আবির বলে, ফুচকা খেতে আবার সাহসের প্রয়োজন হয় নাকি? মহারাজ আবিরকে বলে, ফুচকা খেতে সাহসের প্রয়োজন হয় না, তবে হ্যাঁ, মহারাজের সামনে দাঁড়াতে অবশ্যই সাহসের প্রয়োজন আছে। আবির বা পূজা তারা কিছু বুঝে ওঠার আগেই মহারাজ ফুচকার এক ঘটা টক সবটা আবিরের মাথায় ঢেলে দেয়। এক কলস টক আবিরের মাথায় ঢালতেই আবির তো পুরো কাক ভেজা। মহারাজ মাটির কলস রাস্তায় ছুঁড়ে ফেলে, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপরে মহারাজ নিজের স্টাইলে বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। আর পূজার আবির মহারাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। কি ঘটলো, কি হলো, কিছুই বুঝতে পারছে না তারা। পূজা মনে মনে ভাবতে থাকে, হেমা সিদ্ধেশ্বরী, আমি কি সত্যি ওনাকে কোনোদিন বুঝবো না? এদিকে দেখানো হয় ফাঁকা বাড়ি পেয়ে প্রিয়াঙ্কা বগল বাজিয়ে নাচ করতে থাকে। আজই তার কাছে সুযোগ এই বাড়ির জিনিস হাত সাফাই করার জন্য। প্রিয়াঙ্কা পূর্ণিমার ঘরে যায়। তখনই সেখানে মহারাজ, জয়ন্ত, শিব মিলিয়ে আসে। মহারাজ বলে, এই দোলনাটাকে সারাতে হবে, বুঝলি? মহারাজ দোলনা ঠিক করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে প্রিয়াঙ্কা পূর্ণিমার ঘরের আলমারি খোলে। আলমারির ভেতরে লকার, সেটাও খুলে ফেলে। আর তারপরে টাকা আর বাড়ির দলিল হাতিয়ে নেয়। প্রিয়াঙ্কা বেশ আনন্দে নাচ করতে থাকে। এদিকে মহারাজ আর শিবের কথা শুনতে পায় প্রিয়াঙ্কা। শিব মহারাজকে বলে, মেজদা, আজ তুই আমার দায় কেন নিজের কাঁধে নিলি বলতো? তুই আর কত স্যাক্রিফাইস করবি? আর প্রিয়াঙ্কা মহারাজের শিবের কথা শুনে ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা বলে, কি তার মানে মহারাজ এসেছে, এখন আমার কি হবে? মহারাজের থাবা থেকে আমি কি করে বাঁচবো? প্রিয়াঙ্কা বেশ ঘাবড়ে উল্টে পড়ে যায়। কিন্তু প্রিয়াঙ্কা উল্টে পড়ে ফুলদানির ওপর পড়তেই মহারাজ মনে মনে ভাবে, বাড়িতে তো বাবা নেই, তবে কি মা ফিরে এসেছে? এরপরে মহারাজ শিব মিলি তার বন্ধুকে নিয়ে পূর্ণিমার ঘরে যায়। কিন্তু না, দরজা খুলে দেখে ঘরে কেউ নেই। এদিকে প্রিয়াঙ্কা খুব কষ্ট করে খাটের নিচে লুকিয়ে আছে। মহারাজ ঘরের চারপাশটা দেখতে থাকে। আলমারিটা হালকা ভেরানো। মহারাজ আলমারিটা ভালো করে লাগিয়ে দেয়। তারপরে মেঝেতে ফুলদানির ফুল পড়ে থাকতে দেখে। পড়ে থাকা ফুল মহারাজ ফুলদানিতে তুলতে গিয়ে দেখে ফুলদানি সঠিক জায়গায় নেই। মহারাজ সেটাকে সঠিক জায়গায় রেখে দেয়। এরপরে মহারাজ বুঝতে চেষ্টা করে ঘরে কোনো জায়গায় কেউ লুকিয়ে আছে কিনা। তখনই সেখানে সোমনাথের আওয়াজ আসে। সোমনাথ তার সোনার জন্য গরম গরম আলুর চপ এনেছে। সোম গান গেয়ে গিয়ে তার সোনাকে আলুর চপ খেতে ডাকে। আর এটা শুনে মহারাজ বলে, চল তো, ওর আলুর চপগুলো আমরা খাবো। মহারাজের বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেলে মহারাজের মনে খটকা লাগে। মহারাজ আবারও ঘরে আসে। ঘরে এসে খাটের নিচে দেখতে গেলেই তখনই সোমনাথ আবারও সোনা বলে ডাকে। মহারাজ বিরক্ত হয়ে খাটের নিচে না দেখে ওখান থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা এই যাত্রায় মহারাজের থাবা থেকে বেঁচে যায়। মহারাজকে সোমের হাত থেকে তার আলুর চপ কেড়ে নেয়। তারপরে একে অন্যের দিকে ছোড়াছুড়ি করে। সকলকে একটা একটা করে আলুর চপ দেয় মহারাজ। সকলেই আলুর চপ খায়। আর শেষের চপটা সোম বারবার করে মহারাজের হাত থেকে চায়। মহারাজ তখন সোমের মুখে একেবারে খুশে দেয়। আর এদিকে প্রিয়াঙ্কা পূর্ণিমার দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। প্রিয়াঙ্কাই সবকিছু দেখে আর মনে মনে রাগে ফুঁসতে থাকে। প্রিয়াঙ্কা মনে মনে বলে, আমি এই মুখার্জি বাড়ির সবকিছু হাতিয়ে নেব, এই বাড়ির মহারানী হব। তখনই মহারাজের নজর যায় দরজার দিকে। তবে কি মহারাজ প্রিয়াঙ্কাকে দেখে ফেললো? কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।